হায়রে প্রবাস জীবন, কেন এত কষ্টের? প্রিয় মানুষগুলোকে ফেলে সেই চলে যাবে প্রবাসে। আর কোনো ভালো মন্দ দেখার ক্ষমতা থাকবে না, আর কারো কিছু হলে ছুটে আসার ক্ষমতা থাকবে না। সেই দূর থেকে কষ্ট অনুভব করে একা একা তিলে তিলে দিন কাটাতে হবে। প্রিয়জনকে বিদায় জানাতে চলে এসেছি বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। তো আমরা সবাই ফ্যামিলি মেম্বার চলে এসেছি ছোট বোন জামাইকে বিদায় জানানোর জন্য শেষবারের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। অনেক দিন যাবত আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয় না, কারণ ছোট বোন জামাই বাহিরে যাবে এই নিয়ে অনেক ব্যস্ততা ছিল। যেহেতু বড় বোন, অনেক দায়িত্ব ছিল। যতটুকু পারছি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি নিজের দায়িত্বের জায়গায় থেকে সব কিছু সম্পূর্ণ করার। জানি না কতটুকু পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া যে সব কিছু ভালো মতো হয়েছে। অল্প দিনের ভিতরেই কিন্তু সে চলে যাইতেছে। আমার মামা বাহিরে থাকে, সে ভিসা দিয়ে দিছে, যার কারণে বেশি একটা টাইম লাগে না। আমরা ভাবতে পারি না যে তাকে এত তাড়াতাড়ি আমাদের বিদায় জানাতে হবে। এখন বুঝতেছি যদি পারতাম আর কিছুটা দিন হয়তো বা রেখে দিতে। এখন খুব কষ্ট হইতেছে। একজন প্রবাসী আত্মীয় স্বজনরা জানে আসলে কাছের মানুষটাকে দূরে দেওয়ার কষ্টটা আসলে কতটা। তো ছোট ভাইয়ের মতো আমার ভাই আর ছোট বোন জামাই সেমই, আপু আপু করে ডাকতো। কোনো প্রবলেম হইলে ডাকতো, আমার কোনো সমস্যা হইলে আমি ডাকতাম, ছুটে আসতো। দূরে থাকলেও ছুটে আসতো, হয়তো বা একটু টাইম লাগতো, কিন্তু এখন আর পারবে না ডাকলেও আসতে। শুধু অনুভব করতে পারবো, কিন্তু সে আর ছুটে আসতে পারবে না সেই প্রবাস থেকে। কারো কিছু হয়ে গেল দেখার ক্ষমতা থাকবে না। জানি না আবার কবে দেখা হবে, বেঁচে থাকবো কি থাকবো না, হায়াত মওত সব হচ্ছে আল্লাহর হাতে। ফ্যামিলি সবাইকে রেখে চলে যাইতেছে, কিছু করার নাই। সংসারের তাগিদে 2 টাকা ইনকামের জন্য ভালো থাকতে হলে ভবিষ্যতের জন্য কিছু করতে হবে, সব কিছু ত্যাগ করে চলে যেতে হবে। তার একটা ছোট্ট ছেলে আছে, ছেলেটাকে রেখে চলে যাইতেছে। ছেলেটা কিছু বুঝতেছে না, তার বাবা যে আর আসবে না, কবে আসবে তাও সে জানে না। সবাই আমার বোন জামাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। সব প্রবাসী ভাইরা ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার সন্তান সবার মার কোলে আবার সুস্থভাবে ফিরে আসুক, এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।